আপনার গাভীকে বীজ দিয়েছেন 3 মাস হলো, তাহলে এখনই চেক করান। এটি শুধু আমার কথা নয়, যে কোনো অভিজ্ঞ খামারি ও বেড ডাক্তার সেম কথাই বলবে। তাই দেরি না করে এখনই চেক করান। সবাইকে নমস্কার। আমাদের এই গাভীটিকে বীজ দিয়েছি আজ 3 মাস হয়ে গেছে, তাই আজ এটাকে গর্ভবতী হয়েছে কিনা সেটা চেক করাবো। আপনারা জানেন আমাদের এই গাভীটিকে কয়েকবার বীজ দিয়েছি, কারণ এটা কনসিভ করতো না। কেন কনসিভ করতো না 3 মাস আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম। তবে আমাদের এই গরুটা 21 দিন পর বীজ কনসিভ না করলে আবার ডাকাডাকি করতো, হিটে আসতো। কিন্তু 3 মাস আগে বীজ দেওয়ার পর আর ডাকাডাকি করেনি। কিন্তু তারপরও একটা গাভীকে বীজ দেওয়ার 3 মাস পর চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার এলাকায় দেখেছি একটি গাভীকে বীজ দিয়েছে একজন কামারি, বীজ দেওয়ার 7 মাস পর গরুটি আবার হিটে আসে। এখানে একটু চিন্তা করেন তো, ওই গরু পালনকারীর কতটুকু ক্ষতি হলো। যে সময় বাচ্চা দেওয়ার কথা ছিল ওই সময় আবার বীজ দিতে হলো। তাই গাভীকে বীজ দেওয়ার 3 মাস পর অবশ্যই চেক করবেন। এতে যদি কনসিভ নাও করে তারপরও অ্যাটলিস্ট 50% ক্ষতি এড়াতে পারবেন। যাই হোক, আমরা আমাদের বেড ডাক্তার দিয়ে চেক করিয়েছি। ঈশ্বরের কৃপায় আমাদের এই গাভীটির পেটে বাচ্চা আছে। আশা করি ভিডিওটি আপনার জন্য উপকারী হবে। আর কামার সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে আমাদের ইনবক্স করবেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আমার এই ক্ষুদ্র জ্ঞানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।